হ্যালো গাইজ, অবশেষে আমি বেরিয়ে পড়লাম বিয়ের ফটোশ্যুটে যাওয়ার জন্য। তো আমি আমার বাসা থেকে বের হয়ে এখান থেকে যাব চান্দাইকোনাতে। চান্দাইকোনা আমাদের অফিস, এই যে চান্দাইকোনা চলে আসছি। এখান থেকে আমি আমার অফিসে যাব, কিন্তু একটা সমস্যা, অফিসে গিয়ে দেখি অফিস বন্ধ। আমি যার আন্ডারে কাজ করি সেই দাদা বাসায় গেছে খেতে, সেই জন্য আমি একটু আগেই চলে এসেছিলাম। তো আমি আশেপাশে ঘুরে সময়টা একটু পার করে পরবর্তীতে দাদা আসলো। দাদার সঙ্গে আমরা তিনজন বেরিয়ে পড়লাম শেরপুর কালীতলার উদ্দেশ্যে। তো আমাদের যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। তো অবশেষে আমরা বিয়ে বাড়ির গেটের সামনে চলে আসছি। এই যে বিয়ে বাড়ির গেট। আমরা ভিতরে গিয়ে আমরা মঞ্চটা একটু দেখে আশেপাশের লোকেশন দেখে আমাদের সেট আপটা রেডি করে আমরা একটু পরেই ফটোশুটের প্রোগ্রাম শুরু করে দিয়েছি। তো এই যে আমাদের ফটোশুটের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমরা শুরু করে দিয়েছি। আমরা দিদির সিঙ্গেল ফটোশুট নিতে নিতেই এখানে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো সবাই এক এক করে আসতেছে, তার একটা ভিডিও আমরা নিয়ে আমরা ভিডিও শুট করা শুরু করে দিয়েছি। পরে আমরা সিঙ্গেল কিছু দিদির শুট নিয়ে নিলাম ও ছবি নিয়ে নিলাম। তারপরে আমরা কাপল ফটোশুট করা শুরু করে দিয়েছি। ওখান থেকে আমি একটু ফটোশুট করলাম। তো ফটোশুট করা হয়ে গেলে এখানে খুব গরম ছিল, তাই আমরা ওখান থেকে ফটোশুট করে সব কাপল ফটোশুট শেষ করে আবার আমরা হলুদ প্রোগ্রাম শেষে দিদির কিছু সিঙ্গেল ফটোশুট নিচ্ছি। এখানে অনেক গরম ছিল, আমরা এখান থেকে চলে গেছিলাম বাসায়, যেখানে আমাদের রাত্রে থাকার কথা। ওখানে আমরা পরের দিন সকালে উঠে আমাদের যে বিয়ের মঞ্চ, ওই মঞ্চের ওখানে গিয়ে আমরা মঞ্চটা একটু ভালোভাবে দেখে, লোকেশনটা সুন্দরভাবে দেখে আমরা সকালে নাস্তা করতে বেরিয়ে পড়লাম। তো আশেপাশে কোনো জায়গায় হোটেল ছিল না, তো আমরা একটু দূরে হেঁটে নাস্তা করতে গিয়েছিলাম। ওখান থেকে আমরা আমরা নাস্তা করতে করতে দিদি ফোন দিছে। অবশেষে আমরা আউটডোর শুটের জন্য বেরিয়ে পড়লাম। তো আউটডোর শুটে একটু বেশি দূরেই ছিল একটা কলেজে। তো আমরা আউটডোর শুট অবশেষে শুরু করে দিয়েছিলাম। প্রথমে দিদির কিছু ফটোশুট নিয়ে আমরা একটু ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমরা একটু সিনেমাটা অর্থাৎ ভিডিওগ্রাফি শুরু করছি। তো অনেক বৃষ্টির ভিতরে আমরা ভিডিওগ্রাফি শুরু করে দিয়েছি, তাই ছাতা নিয়ে আমাদের ভিডিও করা শুরু হয়ে গিয়েছিল। তো আমরা এক লোকেশন থেকে আর একটা লোকেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা হেঁটে রওনা দিয়েছি। ওখানে অনেক বৃষ্টি। আমাদের যে দুই দাদা, একটা সিনেমাটোগ্রাফার আর একটা ভিডিওগ্রাফার, তো ভিজে ভিজে আর কি ফটোশুট করতেছে ছাতা নিয়ে। দাদারা নিচে ভিডিও করতেছিল, আমি উপরে একটা ইয়ের নিচে দাঁড়াইছিলাম। তো ওখান থেকে ভিডিও শেষ করে আমরা আবার একটা লোকেশনে গেছি। ওখানে আমরা একটু ড্রোন শুট নিলাম দিদির। ড্রোন শুট নেওয়া হয়ে গেলে আমরা ওখান থেকে আর একটা লোকেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমাদের ড্রোন উড়ানো শেষ হয়ে গেলে আমরা দিদির ভালো ভালো ড্রোন ক্যাপচার করেছি, ড্রোন শুট। তো ওখান থেকে আমরা আরেকটা লোকেশনে গিয়ে আমরা একটু মজা করছি। আমরা মজা করছিলাম একটু সবাই মিলে। তো এখান থেকে আমাদের দিদির কিছু ড্রোন শুট ছিল। তো আমরা ওখান থেকে কিছু ড্রোন শুট নিয়ে অবশেষে আমাদের শেষ ফটোশুটটা করে ড্রোনটা আমরা নিচে ল্যান্ড করে ওখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো বাসায় গিয়ে, বাসাটা প্রায় একটু দূরেই ছিল একটা কলেজ থেকে, প্রায় 1-1.5 কিলোর মতন ছিল। ওখান থেকে আমরা বাসায় গিয়ে হলুদ কোটার প্রোগ্রামটা শুরু করে দিয়েছিলাম। তো হলুদ কোটা শেষ হলে আবার জল আনার প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। তো এখানে প্রায় অনেক ক্যাদো ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, সেই জন্য ক্যাদোর কারণে মানুষ ওইভাবে হাঁটতে পারছে না, যেতে পারছে না। তাই খুব কষ্ট করে সবাই জল আনতে গিয়ে, পরে জল আনা হয়ে গেলে ওখান থেকে আমরা সাইডে একটা মন্দির ছিল, জগন্নাথ মন্দির, ওখানে আমরা গিয়ে ওখানে কিছু নিয়ম ছিল, ওখানে নিয়মটা শেষ করে নিয়ে আমরা ওখান থেকে বাসায় গিয়েছিলাম। অবশেষে প্রায় ওখানে অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল। তো ওখান থেকে আমরা বাসায় চলে গেছিলাম।
একটু গরমই ছিল ওখানে। তো বাসায় গিয়ে এখানে আবার সব নিয়ম